আপনারা খবর নেন, একজন মায়ের পা ধরে কাঁদছে, বলছে মা রে আমাকে ওইখানে দাঁড় করাস নি রে মা, আমি তোর পায়ে ধরছি। খবর নেন আমার কথা, আমার অনেক দূর পর্যন্ত হাত আছে। অনেকে বলে আইন কানুনের হাত অনেক লম্বা বলে তো নাকি, হ্যাঁ আমাদের আধ্যাত্মিক একটু হাত আছে রে বাবা। পা ধরে কাঁদছে, বলছে আমাকে মা ওখানে দিস নি। এবার জীবনের মা বলছে আরে সে তো বলছে মা, মা বলে না বলে না, আমার আম্মা জান হয় বলে না বলে না, হ্যাঁ। তখন আবার বলছে কেন তুই তো বললি সব ঠিক আছে, তুই তো বলেছিলি সব ঠিক আছে, তখন তুই বলছিস না কেন? বলছে না আমি যাবনি, আমি যাবনি। কথা বুঝছেন তো নাকি? বলছে ওরা সুলতান আসগর আলী হুজুরের ছেলে, যাবনি ওদের। কেন শয়তান মানুষ রূপে কিছু আছে, তারা আবার এই রোজার মাসটাকে টার্গেট বেশি করে। কেন তারা জানে মুসলমানরা এই সময় তসবিহ তাহলিল নামাজ রোজা জিকির আজগার, অন্য সময় যে জন ছেলে কোনো বদমাইশি করলো রোজার মাসে একটু আল্লাহ আল্লাহ করে, একটু তসবিহ পড়ে, একটু মসজিদে ভিড় করে। কিছু মানবরূপী শয়তান আবার এই দিনটাকে সুযোগ নেয়। একটু ইতিহাসটা জেনে রাখা দরকার। কি আব্বা একটু জানানো দরকার তো, হ্যাঁ একটু জানানো দরকার। কেন মনে রাখবেন রাসূল সালাতিন এই রোজার মাসে শয়তানকে চিনজিল দিয়ে বাঁধা থাকে। শয়তান বাঁধা আছে তো কি হয়েছে, শয়তান তার চেলা তৈরি করেছে না করেনি? যেমন টাটকা চেলা তো মাঝে মাঝে আপনাদের এলাকা তো আসে, এটা বড় শয়তানের চেলা, কথা বুঝলেন? তবে আমি মনে করি একে দেখে শয়তানও মাঝে মাঝে ঘাবড়ে যায়। যদি বলেন এটা কেমন করে হয়, ফেরাউন আর শয়তানের একদিন ঝগড়া হচ্ছে। ফেরাউন নাম শুনেছেন তো? ফেরাউন আর শয়তানের একদিন ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া বেড়ে গেছে। বেড়ে বেড়ে এক জায়গায় শয়তান ফেরাউনকে বলে উঠেছে, মন দিয়ে শুনবেন, শয়তান ফেরাউনকে বলে উঠেছে, এ ফেরাউন আমি শয়তান হতে পারি, তুই কিন্তু আমার থেকে বড় শয়তান। বলছে কেন? বলছে আমি এত বড় শয়তান হওয়ার পরও নিজেকে খোদা দাবি কখনো করিনি, আর তুই এত বড় শয়তান আনা রব্বুকুমুল আলা দাবি করেছিস, বড় খোদা দাবি করেছিস, অতএব তুই আমার থেকে বড় শয়তান। আমি কেন আগে কথা বললাম যে এই শয়তানকে দেখে শয়তানও টেনশন পায়। সেদিন ফেরান ডাইরেক্ট শয়তান দাবি করেছিল, আজকে তোমাদের এলাকার যে আবির্ভাব শয়তান, ও শয়তান নিজে খোদা দাবি করেনি, তার চেলাকে দিয়ে বলেছে আমাকে খোদা বল। বলেছে না বলেনি? এজন্যই বললাম যে একে দেখেও মনে হয় শয়তান মাঝে মাঝে টেনশন পায়, কথা বুঝলেন তো? যাই হোক, এই রোজার মাসে একদিকে তাহলে 1000 আর একদিকে 313 জন, 1000 জন আসছে জুলুম করতে। মক্কা থেকে গাইজুয়ারি দিয়ে 430 কিলোমিটার অতিক্রম করে আসছে। উদ্দেশ্য কি? মদিনা শান্ত পরিবেশকে নষ্ট করব, শুনছেন? আর মদিনার লোক যাচ্ছে কি জন্যে? আবু জেহেল, উতবা, সাইবা, এই যে 1000 বাহিনীর হাত থেকে পরিবার, মা বোন, প্রতিবেশী মদিনাকে নিরাপদে রাখবো, শুনছেন? তাহলে আজকেও কেউ যদি অন্য জায়গা থেকে আগিয়ে এসে বাহিনী নিয়ে, টিম নিয়ে, আজকের আবু জেহেলরা যদি সেদিনের আবু জেহেলের মতো রোজার মাসও হামলা করতে আসে, আমার রাসূলুল্লাহ সাহাবারা আমাদের শিখিয়েছে পরিবার, সন্তান, মা বাপ, এলাকার ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে বদর যদি আবার হয় ডিফেন্সে নামতে হবে। রাজি আছেন তো নাকি? হাত তুলে রোজার মাসে বলুন আছেন তো নাকি? এই জিনিসটা বুঝতে হবে। কেন তারিখে হাদিস এজন্য জানা দরকার। তারিখ আমাদেরকে জ্ঞান দিচ্ছে এই বিষয়ে, তোমার সামনে যদি কখনো এমন ঘটনা ঘটে, সেই ঘটনার সমস্যার সমাধান কিভাবে করবে, তার সমাধানের জন্য পূর্বের ইতিহাসকে ফলো করো, শুনছেন তো? যেমন আল্লাহ আমার
রসুলে পাককে কোরআন পাকে মুসা নবী রকিয়া শুনিয়েছে, ইব্রাহিম নবী রকিয়া শুনিয়েছে, অনেক নবীদের রকিয়া শুনিয়েছে। ঠিক তেমনি আমাদের জন্য বদরটা একটা শিক্ষার জায়গা, যে রোজার মাস লড়াই করা হারাম, কিন্তু সন্ত্রাস বাহিনীরা 1000 লোক নিয়ে মদিনার নিরীহ বাচ্চা, নারী, মুরব্বী মদিনার ওপরে হামলা করার যখন ষড়যন্ত্র করেছে, তাদেরকে রুকার জন্য রোজার মাসে সাহাবারা গিয়েছিল। কখনো যদি তোমাদের ওপরেও এরকম ঘটনা ঘটে, সেই যুগের আবু জেহেল যা করেছে, এই যুগের আবু জেহেল যদি এরকম কখনো কিছু ঘটায়, তাহলে তোমরা ঘাবড়ে যেও না। নিজেদের পরিবার সন্তানদের জান বাঁচানোটাও ফরজ। রোজার মাসে লড়াই করা যেমন আমার আল্লাহর পক্ষ থেকে হারাম, অতএব নিজে থেকে আগ বেরিয়ে যেও না, শান্তির জন্য মেসেজ দাও। কিন্তু যদি কেউ সন্ত্রাস বাহিনী এসে হামলা করে, তখন তুমি মনে করো না যেন এটা হারাম লড়াই করে, না, তখন তোমার কাছে তোমার পরিবার, তোমার বাচ্চা, তোমার সম্পদ, তোমার জান, তোমার মাল বাঁচানো তোমার জন্য হবে ফরজ। তখন তোমাকে সাহাবাদের সুন্নাত পালন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো জানা দরকার। বাপ কেন? আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, তারা সাপকে মারা পর্যন্ত আফসোস করে। শুনছেন তো? আছে কিছু মানুষ মানে এত মায়ালু, এত দয়ালু, তাদের মধ্যে এই ধারণা ঢুকে গেছে, আরে সাপটাকে মেরে দেবো। কিন্তু ইসলাম বলছে আশরাফুল মখলুকাত তুমি আমি, আমার তোমার ক্ষতিকারক কোন জিনিস যদি হয়, সেই জিনিসের হাত থেকে জানকে বাঁচানোর জন্য ফরজ, তার জন্য তোমাকে প্রস্তুত যা নিবান নিতে হবে, এটা ইসলাম শিখিয়েছে। খুব ভালো করে শোনেন, ইসলামে জুলুম করা যেমন হারাম, ইসলামে জুলুমকে মাফ করা তেমন মজলুমের অঙ্গে অত্যাচার করা সমান। কি বললাম ও কথা বুঝতে পারছেন? ইসলামে এখন কথা একটু বোঝা কষ্ট হতে পারে, কেন পেটে খিদে তো, এজন্য জিজ্ঞেস করছি। আর এখন কথা বলাও কষ্ট। ইসলামে জুলুম করা কি হারাম, আর যে জুলুম